আজকে এই ভিডিওটা কেন বানাচ্ছি জানেন? আজকে ভিডিওটা আমি এর জন্য বানাচ্ছি কারণ লাস্ট দুদিন আগে আমার একটা ভিডিওর উপরে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে। তো আমি যখন মেল চেক করলাম যে কী জন্য স্ট্রাইকটা এসেছে সেটা দেখার জন্য, তো রিজনটা দেখে আমি না একদম অবাক হয়ে গেলাম। অবাক এই জন্যে কারণ ইউটিউব এত সামান্য ব্যাপারের জন্য আমার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে। এত ছোটোখাটো ব্যাপারের জন্য যদি আগামী দিনে এভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিতে থাকে, তো তাহলে আমাদের জন্য ইউটিউব করা তো খুবই দুরূহ হয়ে যাবে, স্পেশালি নিউ কামারদের জন্য। কারণ আমরা যখন নতুন নতুন ইউটিউব করা স্টার্ট করি তখন আমাদের এইসব এত পলিসিজের ব্যাপারে এত বেশি নলেজ থাকে না, এবং এই পলিসিগুলো কি প্রায়ই আপডেট হতে থাকে। তো সবসময় তো আমরা এত খেয়াল করি না। তো আমি যেটা দেখলাম যে আগামী দিনে মানে 2021-এ বা তার পরবর্তী সময়ে এই নিয়মগুলো যদি ফলো না করা হয় তাহলে কিন্তু আমাদের চ্যানেলের পক্ষে খুব সিরিয়াস থ্রেট আসতে চলেছে। তো আমি পলিসিসগুলোকে খুব ভালোভাবে পড়লাম, মানে আপডেটেড পলিসিগুলোকে। এবং আমার এই এতগুলো পলিসির মধ্যে অনেক পলিসি আছে, এই এতগুলো পলিসির মধ্যে যে পলিসিগুলো আমার মনে হলো যে আমরা খুব নর্মালি ভায়োলেট করে দিই, মানে খুব বেশি এগুলোকে গুরুত্ব দিই না, এবং এগুলোর জন্য আমাদের চ্যানেলে স্ট্রাইক আসতে পারে এবং ইভেনচুয়ালি আমাদের চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে বা সাসপেন্ড হয়ে যেতে পারে। তো সেরকম 5টি মারাত্মক ভুল আমি মোটামুটি আইডেন্টিফাই করেছি, এবং এই 5টি ভুলের ব্যাপারে আমি এই ভিডিওতে কথা বলবো, এবং সেগুলোর সঙ্গে সঙ্গে ইউটিউব গাইডলাইন্সে বা পলিসিতে কি বলা হয়েছে সেগুলোও আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলুন তাহলে স্টার্ট করছি। তো প্রথম পলিসি হলো যে হ্যাকিং অর বাইপাসিং পেমেন্ট ফর ডিজিটাল সার্ভিসেস। এই পলিসিতে বলা হচ্ছে যে কম্পিউটার, ইন্টারনেট বা কোনো ইনফরমেশন টেকনোলজিকে ইউজ করে যদি কোনো কোম্পানির ডেটা, কোনো অ্যাপ বা কোনো ওয়েবসাইটের ক্রেডেনশিয়াল বা পার্সোনাল ডেটা আনঅথরাইজড অ্যাক্সেস করা হয় তাহলে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। মানে ব্যাপারটা ভালো করে বুঝুন। যদি কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপ বা কম্পিউটারের কোনো ডেটা আপনি ইল্লিগালি বা আনঅথরাইজড অ্যাক্সেস করেন তাহলে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হবে এবং সেই জন্য আপনার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হবে। তো এর উদাহরণ আমি বলে দিচ্ছি যে আমার চ্যানেলে যেটা হয়েছে, আমি কি করেছিলাম যে আমি দেখিয়েছিলাম যে ইউটিউবের ভিডিও কিভাবে আপনাকে ডাউনলোড করতে হয় কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে, ইউটিউব অ্যাপের মাধ্যমে নয়, কোনো একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কিভাবে এগুলোকে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়েছিলাম। এবং এইটুকুর জন্য, শুধুমাত্র এইটুকুর জন্য আমার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয়েছে। এবং আমি প্রায় 10 সেকেন্ড মতো ভিডিও ডিউরেশনের মধ্যে এই ডাউনলোড করা দেখিয়েছিলাম, এবং তার জন্যে পুরো ডিউরেশন উল্লেখ করে দেওয়া হয়েছে যে এত সেকেন্ড থেকে এত সেকেন্ডের মধ্যে এই কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। তো এইসব ছোটোখাটো ব্যাপারের জন্য আপনাকে কিন্তু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন বা স্ট্রাইক দেওয়া হবে। এছাড়াও ধরুন আপনি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন যদি বিনা সাবস্ক্রিপশানে দেখা যায়, এরকম কোনো হ্যাকস বা এরকম কোনো ভিডিও আপলোড করেন যেখানে নেটফ্লিক্সকে পে করতে হবে না অথচ আপনি নেটফ্লিক্সে ইউজ করতে পারবেন না বা দেখতে পারবেন, বা কোনো পেড অ্যাপসকে বা কোনো পেড সফটওয়্যারকে যদি ক্র্যাক ভার্সন ইনস্টল করা বা কোনো পাইরেটেড কপি ইনস্টল করা দেখানো হয়, বা ইউটিউবের ভিডিও বা ইনস্টাগ্রামের ভিডিও, ফেসবুকের ভিডিও, এগুলো কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে যদি ডাউনলোড করা দেখানো হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন হবে। এছাড়াও অ্যামাজন প্রাইম ভিডিও বা হটস্টার বা নেটফ্লিক্সের ভিডিওস যদি আপনি কোনোভাবে ডাউনলোড করেন আনঅথরাইজডভাবে, বা এগুলোতে কিভাবে সাবস্ক্রিপশন না নিয়ে ইউজ করা হয় সেগুলো দেখানো হয় আপনার ভিডিওতে, তাহলে কিন্তু সিরিয়াসলি ভায়োলেশন হবে কমিউনিটি গাইডলাইন্সের এবং আপনার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হবে। এবং এটা যদি আপনি রিপিটেডলি করতে থাকেন এবং আপনার চ্যানেলে যদি এরকম অনেক কন্টেন্ট থাকে তাহলে একবারে কিন্তু টার্মিনেট করে দেওয়া হবে চ্যানেলকে। ঠিক আছে, বোঝা গেল? খুব সামান্য ব্যাপারের জন্য এগুলো হবে কিন্তু। সেকেন্ড হচ্ছে কমেন্ট স্প্যামিং, রিপিটেটিভ কমেন্ট অ্যান্ড সাইবার বুলিং। কমেন্ট স্প্যামিং মানে কারো ভিডিওর কমেন্ট সেকশনে এসে নিজের ভিডিওর লিঙ্ক পোস্ট করা বা সাব ফর সাব কমেন্ট করা, বা রিপিটেটিভ কন্টেন্ট মানে ধরুন একই কমেন্টকে বারবার পোস্ট করা, ধরুন আপনি আপনার ভিডিওর লিঙ্ককে বারবার পোস্ট করে যাচ্ছেন, বা আপনার কমেন্টকে ওই ভিডিওর যে ক্রিয়েটার তার নজরে আনার জন্য একই কমেন্টকে বারবার পোস্ট করে যাচ্ছেন, এগুলো করলে কিন্তু আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন হবে। এছাড়াও আরও একটা খুব বড় ব্যাপারের ইউটিউব কথা বলেছে, সেটা হলো সাইবার বুলিং।
মানে কারো কন্টেন্ট যদি আপনার পছন্দ না হয় বা সেই ব্যক্তিকে যদি পছন্দ না হয়, আপনি যদি তাকে থ্রেট করেন, গালিগালাজ করেন বা কোনো রকম তাকে বুলি করেন, তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হবে। মানে আপনি এরকম কোনো কমেন্ট করতে পারবেন না যাতে কোনো গালিগালাজ থাকে বা তাকে কোনোভাবে মোলেস্ট করা হয় বা তাকে কোনোভাবে মেন্টালি টর্চার করা হয়, বা এক কথায় গালিগালাজ করতেই পারবেন না। আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি সেই ভিডিও দেখবেন না, বেরিয়ে চলে আসবেন বা ডিসলাইক করবেন, তাতে ঠিক আছে, কিন্তু আপনি কমেন্ট করে গালিগালাজ করতে পারবেন না, ঠিক আছে। থার্ড পয়েন্ট হলো যে ডেঞ্জারাস অ্যান্ড থ্রেটেনিং প্র্যাঙ্কস। এখন প্র্যাঙ্কস চ্যানেলগুলোর উপরে ইউটিউব খুব বেশি নজর দিচ্ছে, মানে খুব বেশি মনিটর করছে এইসব চ্যানেলগুলোকে। মানে আপনি যদি এই প্র্যাঙ্কস চ্যানেলগুলোতে এমন কোনো রকম প্র্যাঙ্কস করেন মানুষের উপরে, যে প্র্যাঙ্কসগুলোতে ওই মানুষগুলোর কোনোভাবে ফিজিক্যালি বা মেন্টালি অ্যাবিউজ হবে বা কোনোভাবে ওই মানুষগুলোর উপরে শারীরিক বা মানসিকভাবে হানি পৌঁছানো হবে, তাহলে কিন্তু ইউটিউব সেই সব কন্টেন্টকে রিমুভ তো করবেই, আপনার চ্যানেলে স্ট্রাইকও দিয়ে দেবে। এবং সঙ্গে সঙ্গে এরকম কন্টেন্ট যদি বারবার আপলোড করা হয় বা এরকম কমিউনিটি গাইডলাইন্স যদি বারবার ভায়োলেট করা হয়, তাহলে কোনো প্রায়র নোটিশ না দিয়ে আপনার চ্যানেলকে ডাইরেক্ট টার্মিনেট করে দেওয়া হবে। এবং এরকম কেস কিন্তু বারবার হচ্ছে, আমার কাছে এরকম কমেন্টে এসছে যে দাদা আমার প্র্যাঙ্ক চ্যানেল ছিল, ডিলিট করে দেওয়া হয়েছে। তো যারা প্র্যাঙ্ক করেন বা প্র্যাঙ্ক ভিডিও আপলোড করেন তারা খুব সাবধান, এমন কোনো রকম প্র্যাঙ্ক করবে না যাতে কোনো মানুষকে মেন্টালি বা ফিজিক্যালি অ্যাবিউজ করা হয় বা কোনো রকম হানি পৌঁছানো হয়, ওকে। এবং ইউটিউব এর সঙ্গে আরও একটা জিনিস অ্যাড করছে, সেটা হচ্ছে ডেঞ্জারাস চ্যালেঞ্জ ভিডিওকে খুব বেশি করে মনিটর করছে। ডেঞ্জারাস চ্যালেঞ্জ ভিডিও বলতে এরকম অনেক চ্যানেল আছে যারা কোনো চ্যালেঞ্জ দেখায়। কীরকম চ্যালেঞ্জ? যে কোনো মানুষের কাছে গিয়ে কোনো কিছু বলা বা কোনোভাবে তাকে পার্সোনালি থ্রেট করা, বা হয়তো কোনো জায়গাতে দেখানো হচ্ছে যে বোম ফাটিয়ে দেওয়া হচ্ছে বা একসঙ্গে অনেক কিছু জ্বালিয়ে দেওয়া হচ্ছে বা বন্দুক দিয়ে কোনো কিছু গুলি করা হচ্ছে বা এই টাইপের কোনো কিছু, যেগুলোতে মানে মানুষের শারীরিকভাবে ক্ষতি হতে পারে। এবং ইউটিউব এখানে এটাও ইনক্লুড করছে যে ওই ভিডিও দেখার পর যারা ভিউয়ার্স, সেটা দেখার পর সেই ভিডিওকে যদি ইমিটেট করতে চায় বা সেই ভিডিওকে যদি ইমপ্লিমেন্ট করতে চায়, তাহলে যদি তাদের শারীরিক কোনো রকম ক্ষতির সম্ভাবনা থাকে, সেই ভিডিওকেও রিমুভ করে দেওয়া হবে এবং সেই চ্যানেলেও কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের জন্য স্ট্রাইক দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং বারবার হলে এইসব চ্যানেলকে টার্মিনেট করে দেওয়া হবে। আমাদের ফোর্থ যে ভুল বা মিস্টেক, সেটা হলো যে ইম্পারসোনেশন পলিসি। ইম্পারসোনেশন মানে এক কথায় নকল করা বা কপি করা। তো এই ইম্পারসোনেশন পলিসি আবার দু রকমের হয়, চ্যানেল ইম্পারসোনেশন এবং পার্সোনাল ইম্পারসোনেশন। তো চ্যানেল ইম্পারসোনেশন ব্যাপারটা কি? চ্যানেল ইম্পারসোনেশনে বলা হচ্ছে যে যদি আপনি অন্য চ্যানেলের প্রোফাইল পিকচার, ব্যাকগ্রাউন্ড, লুকস সব কিছু কপি করে নেন এবং আপনার চ্যানেল দেখে যদি এরকম ফিল আসে যে চ্যানেলটা আপনার নিজের নয়ই, একরকম চ্যানেলটা মনে হচ্ছে অন্য কারো, তাহলে এটা চ্যানেল ইম্পারসোনেশনের পর্যায়ে পড়বে। এবং এছাড়া যেটা সেকেন্ড অপশন, সেটা হলো যে পার্সোনাল ইম্পারসোনেশন। পার্সোনাল ইম্পারসোনেশন মানে আপনি যদি আপনার ভিডিও অন্য কোনো ভিডিও ক্রিয়েটারের সঙ্গে হুবহু একই টাইপের বানিয়ে দেন, মানে যদি আপনি তাকে নকল করা শুরু করেন, তার মতো একই টাইপের ভিডিওর এস্থেটিক্স হয়ে যায়, তাহলে কিন্তু সেই ভিডিওকে পার্সোনাল ইম্পারসোনেশনের পর্যায়ে রাখা হবে। তো এই জিনিসটাকে আমি আরও একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এক্সাম্পল দিয়ে। তো ধরুন যদি আপনি আপনার চ্যানেলে অন্যের নাম দিয়ে এই সেম নামে কোনো চ্যানেল লঞ্চ করেন, তার লোগো ব্যবহার করেন, তার ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করেন এবং সেই টাইপেরই কন্টেন্ট ইউজ করতে থাকেন, তো তাহলে এই টাইপের কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন হবে। এছাড়াও যদি আপনি অন্য কোনো চ্যানেলের ডেসক্রিপশন কপি করেন বা তার ভিডিওর ডেসক্রিপশন কপি করেন, তাহলেও এই ভায়োলেশন হবে। এছাড়া যদি আপনি অন্যের ভিডিওর ট্যাগ হুবহু কপি করেন, তাহলে এই ইম্পারসোনেশন পলিসি ভায়োলেশন হবে। এরপর আপনি যদি কারো নামে ফ্যান অ্যাকাউন্ট বানিয়ে বা ফ্যান ক্লাব বানিয়ে অন্যের নামে অন্যের কন্টেন্ট ব্যবহার করে নিজের চ্যানেল গ্রো করা শুরু করেন, তাহলেও কিন্তু এই পলিসির ভায়োলেশন হবে। এছাড়া আরও বলা হচ্ছে যে চ্যানেলকে কোনো বিখ্যাত ব্যক্তির নামে চালিয়ে ওই চ্যানেলকে ওই ব্যক্তির অরিজিনাল অ্যাকাউন্ট হিসাবে দেখানোর চেষ্টা করাকে এই পলিসির ভায়োলেশন হিসাবে ধরা হবে। এবং এই পলিসির যদি ভায়োলেশন হয়, মানে এক কথায় যদি আপনি কারো নকল করে এইসব কাজ করা শুরু করেন, তাহলে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের জন্য স্ট্রাইক দেওয়া হবে এবং তারপর বারবার হতে থাকলে একদম চ্যানেলকে সাসপেন্ড করে দেওয়া হবে, ঠিক আছে। ফিফথ অপশন হলো যে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট পলিসি। তো এই পলিসিটিকে মানে আমরা খুব একটা বেশি নজর দিই না, খুব ইম্পর্ট্যান্ট একটা পলিসি।
তো এই পলিসিতে বলা হচ্ছে যে আপনি যদি আপনার অ্যাকাউন্টে অ্যাটলিস্ট লাস্ট 6 মান্থ ধরে মানে বিগত 180 দিন ধরে লগ ইন না করেন, তাহলে আপনার চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হবে বা আপনার চ্যানেলকে ডিলিট করা হতে পারে। এছাড়াও বলা হচ্ছে যে আপনি যদি রেগুলার আপলোড করা বন্ধ করে দেন অনেক দিন ধরে, বা আপনার চ্যানেল থেকে যদি অন্যের ভিডিও দেখা না হয় বা দীর্ঘদিন ধরে আপনি কারো ভিডিও না দেখেন বা অন্যের ভিডিওতে কমেন্ট না করেন, লাইক না করেন, তাহলেও এরকম ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট পলিসির সৌজন্যে আপনার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হতে পারে বা আপনার চ্যানেলকে সাসপেন্ড করা হতে পারে। তো ব্যাপারটা কি একটু ভালো করে বুঝুন। মানে আমাদের ক্ষেত্রে কি হয় যে আমরা যখন ইউটিউব করা স্টার্ট করি, প্রথম তো হয়তো অনেক কিছু করলাম, মানে কন্টেন্ট আপলোড করলাম, তো প্রথম দেখলাম যে হয়তো আমাদের ভিউজ সেরকম আসছে না, তো আমরা সেই চ্যানেলটাতে হয়তো কাজ করা বন্ধ করে দিলাম। এবার কি হলো, হঠাৎ করে দেখলাম যে কোনো একটা ভিডিও উঠে গেল বা কোনো র্যাঙ্ক করে গেল এবং সেই ভিডিওটার দৌলতে অনেক বেশি ভিউজও চলে এলো, সাবস্ক্রাইবারও চলে এলো। তো আমরা তখন কি চাইছি যে ওই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে এবং সেই অ্যাকাউন্টে কাজ করতে, কিন্তু গিয়ে দেখছি যে ওই চ্যানেলে অলরেডি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসছে। কেন? ইনঅ্যাক্টিভিটির জন্য, মানে ওই চ্যানেলে বহুদিন ধরে আমরা কাজ করিনি সেই জন্য। তো আপনি যদি ইউটিউব করতে থাকেন এবং ইউটিউবকে যদি কেরিয়ার হিসেবে ধরে রাখেন, তো তাহলে কিন্তু আপনাকে এরকমভাবে চ্যানেলে ইনঅ্যাক্টিভ হলে হবে না, আপনাকে কিন্তু চ্যানেলে কাজ করতে হবে বা আপলোড করা বন্ধ করলে চলবে না কথায়। তো মেনলি এই 5টা রিজন আমার মনে হচ্ছে আমরা খুব বেশি ওভারলুক করে যাই, মানে আমরা খুব বেশি নজরআন্দাজ করে যাই, খুব বেশি নজর রাখি না। তো এগুলো খুব একটা মাইনর জিনিস, বাট এগুলো আপনার চ্যানেলকে সাসপেন্ড করানোর জন্য খুব একটা মানে কি রোল প্লে করতে পারে বা আপনার চ্যানেলে স্ট্রাইক দেওয়ার জন্য খুব একটা মুখ্য কারণ হয়ে দাঁড়াতে পারে। তো আমার মনে হলো যে এইগুলো আপনাদেরকে বলে দেওয়া উচিত, কারণ এগুলো খুব সামান্য ভুল, অথচ আমরা এই ভুলগুলো করে যেতে পারি। তো এছাড়াও আরও বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি আছে এবং অনেক পলিসিসই আছে, তার মানে এই নয় যে আমি সবগুলো এই ভিডিওতে বলবো। এই 5টাই আমি বললাম। এছাড়াও আমি একটা ভিডিও বানিয়েছি, সেখানেও আমি বলেছিলাম, ডিটেলে দেখিয়েছিলাম আরও 10টি পলিসির ব্যাপারে। তো সেই ভিডিওটা যদি দেখতে চান তো তাহলে দেখে নিতে পারেন, আমি আই বাটনে লিঙ্কস দিয়ে দেবো। তো আপাতত আমার মনে হয় যে এই 5টি পলিসিস আপনাদেরকে মেনে চলা উচিত 2021-এ বা এর পরবর্তী সময়ে। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় থাকে তাহলে আমাকে জানাবেন, এবং এই সম্পর্কিত যদি আর কোনো রকম কোয়েশ্চেন থাকে বা এর পরবর্তী ভিডিও চাই এই টপিকের উপর, তাহলে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। ঠিক আছে, ধন্যবাদ।